বেড়ানো শেষ করে বাসায় চলে এসেছি আর ২ দিন মিলেই একটা ভিডিও আজকে সাজিয়েছি। আর হঠাৎ করেই আজকে জামাইয়ের হচ্ছে খিচুড়ি খেতে ইচ্ছে করছে। তো সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটা অসাধারণ সুন্দর হতে যাচ্ছে। এই সুন্দর ভিডিওটা দেখতে হলে প্রথমেই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বাসায় এসে তো অনেক কাজ, কোনটা রেখে কোনটা করব সেটাই আসলে বলতে পারতেছিলাম না। তো এক এক করে হচ্ছে সব কাজগুলো আমি করে ফেলেছি। আর আর যেহেতু আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছে, তো বেশি কিছু রান্না করিনি, আলু ভর্তা, ডাল, ভাত এটাই রান্না করে ফেলছি। আর এটা ছিল খাওয়া দাওয়ার পরে আম কেটে খাচ্ছিলাম। আমাদের বাসায় রেখে জান্নাতের বাবা হচ্ছে বাইরে চলে গেছে, বাইরে থেকে আম নিয়ে আসছে। তো সেগুলোই হচ্ছে একটু কেটে কেটে খেয়ে নিচ্ছি। আর আমটা কিন্তু দারুণ মিষ্টি ছিল, দেখতে একটু কাঁচা কাঁচা। তারপরে এই যে এটা হলো পরের দিনের ভিডিও, রান্না থেকেই শুরু করলাম। তো সকালের আমার অনেক কাজ শেষ হয়ে গেছে, তো সেগুলো আর নাই দেখাই, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে হচ্ছে গরুর মাংস রান্না করব। তো হঠাৎ করে হয়েছে কি, সকালবেলা আমাকে বলে গেছে, তো দেখেছে ফ্রিজে কোনো মাছ নেই। যেহেতু আমরা বেড়াতে যাব আর বাসায় থাকবো না, এই জন্য বেশি মাছ কিনে নেয়। তো আছে তারপরেও মাছ, তো আমাকে বলে গেছে যে আমি গরুর মাংস যেন রান্না করি। তো সে বলেছে, তো গরুর মাংস না রান্না করে কি হয়, না করলে কি হবে। তো আমি কি করছি, গরুর মাংস রান্না করতেছি। তো এই যে তারপরে সন্ধ্যার দিকে আমাকে মেসেজ করছে আমি যেন তার জন্য খিচুড়ি রান্না করি। তো আমি তো পুরোই হচ্ছে অবাক হয়ে গেছি যে সে আমাকে খিচুড়ি রান্না করতে বলল। ওই কখনোই খিচুড়ি পছন্দ করে না, বিরিয়ানি, পোলাও এগুলো একদমই পছন্দ করে না, একটু ভাত খেতে পছন্দ করে। তো হঠাৎ করে যেহেতু খেতে চেয়েছে, আমি না রানবো সেটা কি হয়। তো আমি কোনো দিক না ভেবে তারপরে করেছি, পরে আবার খিচুড়ি রান্না করে নিছি। আর এখানে হচ্ছে মাংসটা তো আমি দুপুরেই রান্না করেছি। আর আজকে মাংস কিন্তু তেল ছাড়া রান্না করছি। তো এই গোস্তগুলো যখন কিনে আনছে তখনই দেখতেছিলাম অনেক অনেক তেল ছিল। তো আরেকদিন তো রান্না করেছি, যে ঈদের দিন রান্না করেছি, তো আর আজকে রান্না করতেছি। আর অনেক একটু মানে অনেক না কি বলবো জানি না, অল্প একটু তো দেওরের বাসায় নিয়ে গেছিলাম, তো ওইখানে বসে খাওয়া হয়েছে। আর অনেক আর কতটুক আছে আমরা আর কি রান্না করব। তো আজকে এই যে রান্না করে নিলাম একটু আলু দিয়ে, তারপর হচ্ছে অল্প একটু রান্না করে নিলাম। তো খেতে মজা হয়েছে, কিন্তু অনেক তেল হয়েছে। এই যে আমি কিন্তু এতটুকু তেল দিইনি, তারপরে হচ্ছে প্রচুর তেল কিন্তু উঠে গেছে। তারপর হয়েছে কি, যখন খেতে বসেছি তখন হচ্ছে তেল বাটিতে ঢেলে রাখছি, না হলে কিন্তু খাওয়াই যাইতেছিল না। তারপরে সন্ধ্যার দিকে হচ্ছে চা বানাবো। তো চা বানিয়ে খাওয়ার পরে তারপর হচ্ছে আবার খিচুড়ি রান্না করব। তো চা খাইতে খাইতে হচ্ছে ফোনটা হাতে নিছি, তো দেখলাম তার মেসেজ। তারপরে কি ভাবলাম আগে একটু চা খেয়ে নেই, তারপরে হচ্ছে আবার রিল্যাক্সে খিচুড়িটা রান্না করব। তো এখানে হচ্ছে বাবুর জন্য আর আমার জন্য হচ্ছে চা রেডি করতেছিলাম। তারপরে দেখলাম মাকে জিজ্ঞেস করলাম চা খাবে কি না, তো সেও খাবে। তারপরে আবার আমাকে চা বানাতে হয়েছে। তো 2বার করে চা বানিয়ে খাইয়ে নিয়ে তারপরে হচ্ছে আবারও আমি খিচুড়ি রান্না করেছি। তো এই পর্যন্ত এসে প্রতিদিনের মতো সেই ছোট্ট রিকোয়েস্টটা আমার প্রিয় আপুদের কাছে করে নিব। এই পর্যন্ত ভিডিও দেখেছো কিন্তু একটা লাইক করোনি। যদি লাইক না করে থাকো প্লিজ মনে করে একটা লাইক করে দিবে, কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। তো যাই হোক, এখানে এই যে চা বানিয়ে নিছি। আর বাবুর জন্য আলাদা বানানোর একটাই কারণ, আমি হচ্ছে একেবারে ঠান্ডা চা খেতে পারি না। আর আমার সাথে যদি ওকে খাওয়াতে যাই তাহলে না আমার চাটা হচ্ছে ঠান্ডা হয়ে যায়, আর সেটা আমার খেতে ইচ্ছা করে না, পরবর্তীতে ফেলে দিতে হয়। তো সেই জন্য ওর জন্য একটু আলাদা নিছি বানিয়ে ওকে হচ্ছে একটু একটু ওইটা দিয়ে ভিজিয়ে খাওয়াই দিতেছি। আর আমারটা হচ্ছে আমি আলাদা করে খাচ্ছি। আর মাকে তো একদমই খেতে দেয় না, তাকে হচ্ছে রুমের ভিতরে দিয়ে আসছি, সে হচ্ছে টিভি দেখে আর খাচ্ছে। আর আমরা হচ্ছে এখানে বসে বসে আবার খাইতেছি। তো আমি আবার হচ্ছে খাইতেছিলাম আর ওর একটু ভিডিও নিতেছিলাম।
তো যাই হোক, আজকের ভিডিও কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ইদানিং দেখতেছি কমেন্ট আসে কিন্তু লাইক একদমই আসে না, তো কি কারণে জানি না। আমার প্রিয় আপুদের কাছে এটাই বলবো আবারও, যে ভিডিও দেখে অবশ্যই একটা লাইক করে যাবে আর কমেন্ট করে জানাবে ভালো মন্দ কি, যদি কোথাও কোনো কিছু কম হয়ে থাকে, মানে আমি না পারি, তো সেটা কিন্তু বলে দিবে, আমি অবশ্যই ঠিক করে নিব। তো এই যে হচ্ছে জামাইয়ের জন্য পছন্দের খিচুড়ি রান্না করতেছি। ও কখনোই, যে বললাম, কখনোই খিচুড়ি খেতে চায় না। ও বাসায় ঢুকেই প্রথমে কি করবে, প্যান্ট শার্ট খুলবে আর আমাকে বলবে ভাত রেডি করো। তো আমি কি করি, ওই হচ্ছে ফ্রেশ হয়ে আস্তে আস্তে আমার ভাত রেডি করা হয়ে যায়। তো এটা দেখে কিন্তু সবাই কম বেশি হাসে যে সুমন ভাই কীরকম ঘরের ভিতরে ঢুকতেই ভাত খায়। তো এখন আর কেউ বলে না, কারণ এটা সবার জানা হয়ে গেছে সে ঘরে না ঢুকতেই ভাত চায়। তো আমি তো মাঝে মাঝে এটা বলি ওকে, তুমি একটা কাজ করো, আমার এই রুমের কাছে আইসেই মানে রাস্তার ভিতর বসে ফোন দিবা যে তুমি আমার জন্য একটু ভাত নিয়ে বাইর হও। তো রাস্তার ভিতরে হাঁটবা আর আমি হচ্ছে তোমাকে ভাত খাওয়াই দেবো, এরকম একটা মজা করি। তো সে কখনোই কিছু বলে না, আমার উপরে একদমই রাগ করে না। সে হয়েছে ওই যে বললাম, মাঝে মাঝে তো অবশ্যই শেয়ার করি যে আপু ভাইয়েরা আমার ভিডিও দেখে, তো তারা তো দেখতে পায় যে আমরা অনেক মজা করি। আর বাস্তবে এরকম সে একটা মজার মানুষ, মানুষকে হাসায় অনেক এবং আমাকেও অনেক খুশি রাখে। তো যাই হোক, গল্প করতেছি আর এদিকে কিন্তু আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে। আর এখানে বেশি কিছু দেইনি, তো রেসিপিটা একটু বলি। এখানে হচ্ছে আদা রসুন একটু দিছি, তারপরে একটু হলুদ মরিচ কাঁচামরিচ, তো এখানে আছে এই যে তেজপাতা, তো দারচিনি দেইনি, আমি এখানে একটু গুঁড়া ব্যবহার করছি। তো এই যে খাওয়ার পালা, জান্নাতের বাবা চলে এসেছে, এখন হচ্ছে আমরা আচার দিয়ে খিচুড়ি খাচ্ছি। তো আমি হচ্ছে একটু ভিডিও নিয়েছি, তো ভাবলাম যে আজকে মজা করে খিচুড়ি রান্না করেছি, খাবো, তো একটু ভিডিও নেই। তো সেভাবে একটু ভিডিও নিয়েছি। মা হচ্ছে উপরে বসছে খাটের উপরে খেতে, আর আমরা হচ্ছে নিচে বসে গেছি, বাবু ওই পাশে। তো আমি হচ্ছে এই যে আচার, এটা হচ্ছে আমের আচার, অনেক দিন আগে নিয়ে আসছিল, খাওয়া হয়নি এখনও। মূলত হচ্ছে কি, আজকে গরুর মাংস রান্না করেছি, তারপরে আচার আছে, তো সেই ভেবেই আমাকে খিচুড়ি রান্না করতে বলছে। তো মজা হয়েছিল কিন্তু অনেক, তো আচার তার বেশি হয়ে গেছে, আমাকে দিয়ে দিছে। তো এই যে আজকের মজাই করলাম অনেক। তারপরে এই যে আমি যেহেতু ভিডিও করতেছি, খাইতেছে আর ভিডিও করতেছি, তাই সে আবার এরকম করে মজা করতেছে। তো কি আর করা যাবে, সে আসলে ভিডিও করা না পছন্দ করে না, তো আমি তারপরও হচ্ছে করি। তারপরে আসার সময় হচ্ছে ডিম নিয়ে আসছে। ওই যে বললাম আমরা বাসায় ছিলাম না, ফ্রিজে কিছুই নেই, বাবুর জন্য ডিম নেই, শেষ হয়ে গেছে। তো সে আসার সময় ডিম নিয়ে আসছে। তারপরে হচ্ছে শাপলা এখানে, আর হচ্ছে পাখির জন্য কলমি শাক নিয়ে আসছে, কলা নিয়ে আসছে, আম নিয়ে আসছে। আর আম তো প্রতিদিন আনতেই হবে, আম হচ্ছে তার পছন্দের একটা ফল, যতদিন আম থাকবে ততদিন আনতে থাকবে। আর বাবুর জন্য হচ্ছে কেক নিয়ে আসছিল, তো তার ওই পাশে বসে বার্থডে হয়ে গেছে, কেক টেক মেখে টেকে অবস্থা খারাপ করে ফেলছে। তো সেটা হচ্ছে ওর বাবা একটু ধুয়ে টুয়ে দিচ্ছে, আর আমি হচ্ছে এদিক দিয়ে আম কেটে নিচ্ছি। তাকে বলছি যদি আমাকে ধুইতে হয় তাহলে কিন্তু আম কেটে দেব না। তো সেটা শুনে সে কী করছে, বাবুকে হাত ধোয়াইতে চলে গেছে, আর আমি হচ্ছে এখানগুলো তাড়াতাড়ি করে আমগুলো একটু কেটে দিচ্ছি। তো যাই হোক, রাত কিন্তু অনেক হয়ে গেছে, আর আমার হচ্ছে আম কাটাও শেষ। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।